টাকার খুব প্রয়োজন, সাহায্য আসে না বা কেউ সহযোগিতা করে না, অনেক চেষ্টা করছেন কিন্তু অসফল হচ্ছেন। প্রিয় ভাইরা আমার, কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে দ্রুত ব্যবস্থা হবে? প্রিয় ভাই আমার, আমি যে আমলের কথা বলবো, যখনই আপনি কঠিন পরিস্থিতিতে আছেন, টাকার দরকার কিন্তু কেউ সাহায্য করে না বা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন না, তখন উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একবার বা যতবার পারবেন। তারপরে কম করে 100 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে 2টি হাত উঠাবেন, মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটি দোয়া পাঠ করবেন, যে দোয়া ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। তার কম বলল যে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য রিজিকের জন্য, রুজির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন ঈসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, যে দোয়া আমি আপনাদেরকে একবার বলছি। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এর অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার সহ দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য আনন্দের কারণ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়া আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা মাইদা 114 নম্বর আয়াত। তো প্রিয় ভাইরা আমার, এই দোয়াটি মুনাজাতের মধ্যে 3 বার পাঠ করবেন। কতবার? 3 বার পাঠ করবেন। তো মুনাজাত করতে গেলে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন 3 বার। আর একটি কথা, যখন আমল করবেন তখন কিন্তু নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লাতি বেশি বেশি করে পাঠ করবে, তার অভাব অনটন দূর হবে। তো আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার অভাব দূর না হবে। আপনাকে কেউ সাহায্য করে না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি গোপন 2টি আমলের কথা বলছি। সেটি হলো আল্লাহর প্রতি ভরসা, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলে যে আমি দোয়া করি কিন্তু পাই না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর প্রতি একবার ভরসা রেখে তো করুন, চেষ্টা তো করুন। একবার হলো না, দ্বিতীয়বার করুন, বারবার করুন। হতাশা হবেন না, বিরক্ত হবেন না। আল্লাহ যখন দিবে না, তখন আপনি খুশি করে দিবে, কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। তো প্রিয় ভাই, আমল করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো তাকওয়া, মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি আপনি না হতে পারেন, তাহলে কিন্তু আমল কবুল হবে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, দেখেন, দুনিয়াতে যখন কাজ করবেন কি না, তো কাজ করতে গেলে কাজ যদি সঠিক না হয়, ঠিকঠাক না হয়, তো কাজের মূল্য পাওয়া যায় না। তো সেই রকম যখন আপনি কোনো আমল করবেন, তখন কিন্তু আপনাকে পারফেক্ট করতে হবে। পারফেক্ট করতে হবে মানে 100% সঠিক করতে হবে। তো যদি এভাবে আমল করতে পারেন, তাহলে কারো সাহায্যর প্রয়োজন হবে না, আল্লাহ আপনাকে সাহায্য করবে।